2014 সালে ওপেন আই ফার্স্ট যে মডেলটা রিলিজ করে এবং এই মডেলটা একটা ফার্স্ট ইমেজ জেনারেট করে এবং সেই ইমেজের আউটপুটটা ঠিক এরকম। তো দেখেন একসময় যে এআই ঠিকমতো একটা গরুর ইমেজ জেনারেট করতে পারতো না, সে কিন্তু এখন যুদ্ধক্ষেত্রে ব্যবহার হচ্ছে এবং পাশাপাশি মানুষ হত্যায় ব্যবহার হচ্ছে। তো আমরা এতদিন চিন্তা করতাম যে এআই হয়তো মানুষের জব খেয়ে দিবে, ঠিক আছে, কিন্তু এখন আসলে বেসিক্যালি লিটারালি এআই কিন্তু এখন মানুষের জীবনও খেয়ে দিচ্ছে। তো এআই ইজ নট অনলি আ টুল, ওকে, এখন ইটস নট অনলি লিমিটেড টু আ টুল, ইটস মোর দ্যান আ টুল নাও, ওকে, ইটস আ ওয়েপন। এখন বিষয় হচ্ছে যে এই যে এআই মডেল যেগুলো এখন কিন্তু এরকম না যে এগুলো শুধু বিভিন্ন অ্যাজ আ হিউম্যান অ্যাসিস্ট্যান্ট টুল অথবা অ্যাজ আ টেকনিক্যাল টুল হিসেবে ব্যবহার হচ্ছে। অলরেডি কিন্তু ডিফারেন্ট কান্ট্রি যারা হচ্ছে এই এআইয়ের কম্পিটিশনাল পাওয়ার হোল্ড করে, তারা কিন্তু তাদের ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে তাদের মিলিটারি সিস্টেমে তারা কিন্তু এআইকে ইউজ করতেছে, ঠিক আছে। আপনারা জানেন হচ্ছে রিসেন্টলি আমেরিকা ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিডন্যাপ করে। তো এই যে অপারেশনটা তারা করে, এখানে কিন্তু তারা অ্যানথ্রোপিকের ক্লডকে ইউজ করে, ঠিক আছে, ক্লড যে এআই মডেল তাকে কিন্তু ইউজ করে। পাশাপাশি এই যে রিসেন্টলি আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধে, এখানে কিন্তু প্রথমে অ্যানথ্রোপিক পারমিশন দেয় নাই পেন্টাগনকে তাদের এআই মডেল ইউজ করার, কিন্তু পরে কিন্তু বিভিন্ন হুমকি ধামকির পরে কিন্তু অ্যানথ্রোপিক রাজি হয় এবং চ্যাটজিপিটিও কিন্তু এটার সাথে কোলাবরেট করে। তো দেখেন যে এআই একসময় মানে তৈরি করা হয়েছিল মানুষের ওয়েলফেয়ারের জন্য, মানুষের বেনিফিটের জন্য, এবং আমরাও একসময় এটাকে জাস্ট অ্যাজ আ হিউম্যান অ্যাসিস্ট্যান্স হিসেবে ট্রিট করেছি, কিন্তু এটা কিন্তু এখন মানুষ হত্যায় ব্যবহার করছে, ঠিক আছে। যদিও যারা এটাকে ইউজ করতেছে তাদের পার্সপেক্টিভ এটা ডিফারেন্ট, কারণ কি তারা এখন এআইকে নিয়ে অপটিমিস্টিক, কারণ তারা এটা তৈরি করেছে, তারা বলতে পারেন এটার এখন ইনোভেটর, ঠিক আছে। তো তারা এটাকে যেরকম চা ইচ্ছা সেরকম ইউজ করতে পারে, কিন্তু মানে আমাদেরকে চিন্তা করতে হবে বা অন্য আদার যে দেশকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কিন্তু তাদের কাছে যেই পাওয়ারটা তারা হোল্ড করে সেটা কিন্তু আমাদের কাছে নাই। একদিকে মনে করেন চিন্তা করেন নিউক্লিয়ার পাওয়ার, ওকে, তো মনে করেন যদি আমেরিকার কাছে 200টা নিউক্লিয়ার থাকে, দেখবেন রাশিয়ার কাছে 201টা আছে বা 199টা আছে, ওকে। তো এরকম আরও কিন্তু এরকম 6টা কান্ট্রি যারা বলতে পারে নিউক্লিয়ার পাওয়ার হোল্ড করে। তো আলটিমেটলি কি এখানে একটা স্যাচুরেশন আছে, এখন চাইলেই কিন্তু কেউ কাউকে নিউক্লিয়ার মেরে দিতে পারতেছে না, ওকে। কিন্তু এআইয়ের দিকে যেটা হয়েছে আমার কাছে এটা মনে হয় যে এটা মোর ডেঞ্জারাস দ্যান নিউক্লিয়ার, বিকজ এটা কী হয় খুব স্পেসিফিক কিছু কান্ট্রি আছে যারা এই এআইয়ের কম্পিটিশনাল পাওয়ারকে হোল্ড করে, কারণ তাদের কাছে সেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে, ঠিক আছে। তো আলটিমেটলি কিছু কান্ট্রি বলতে আমি যদি বলি যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, তারপর হচ্ছে আপনার চায়না, তো এরকম আরও কিছু কান্ট্রি আছে, ইউকে, তো যারা হচ্ছে মূলত এই এআইয়ের ইসরায়েল, ওকে, তো ওদের কাছে হচ্ছে ইসরায়েল না সরি প্যালেস্তাইন, অকুপাইড প্যালেস্তাইন। তো আলটিমেটলি তারা কিন্তু এই এআই মডেলকে তারা কিন্তু ডিফারেন্ট ওয়েতে কৌশলগতভাবে ডিফারেন্ট ওয়ারে কিন্তু ইউজ করতেছে। এখন সবচেয়ে খারাপ দিক হচ্ছে কি যে অন্য যারা ম্যাক্সিমাম যারা কান্ট্রি বলতে পারেন মাত্র 216টা না কত 206টা কান্ট্রির মধ্যে মাত্র 8 থেকে 12টা কান্ট্রি এই এআই পাওয়ার হোল্ড করে এবং তারা মিলিটারি সিস্টেমে লিটারালি এটাকে ইউজ করতেছে। এখন কিন্তু বাকি যে কান্ট্রিগুলো তাদের কাছে ওরকম ইনফ্রাস্ট্রাকচার নাই, তাদের কাছে কম্পিটিশনাল পাওয়ার নাই, তাদের কাছে এআই পাওয়ার হোল্ড করার মতো সেরকম সুযোগ সুবিধাও নাই, যার ফলে কি এটা কী হচ্ছে এটা তাদেরকে অনেক রিস্কে একটা জন্য ফেলছে। তো এখানে একটা কথা আছে যে জোর যার মূল্য তার। তো বেসিক্যালি যারা এআই কম্পিটিশনে পাওয়ার এই মডার্ন যুগে যারা এআই পাওয়ার হোল্ড করবে তাদেরই সব কিছু জোর, তাদেরই সব কিছু মূল্য। তো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এআই এখন আমাদেরকে যত তাড়াতাড়ি এটার যত মানে ভালো দিক আছে এটাকে আমাদের অ্যাক্সেস করা উচিত, পাশাপাশি এআইকে লিমিট করা দরকার, ঠিক আছে। মানে এআই কোন কাজে কতটুক কোন কাজে ব্যবহৃত হবে এটা সব লিমিট করা দরকার, কারণ আলটিমেটলি এআই যখন এখন যেভাবে মানে মানুষ ইউজ করতেছে এটা ডিফারেন্ট সিকিউরিটি তো বিষয় আছেই, প্রাইভেসি ইনভেনশন থেকে শুরু করে আর অনেক প্রবলেম আছে। তো এগুলোর আসলে সলিউশন আমার মনে হয় যে যারা টেক লিডার্স আছে তাদের এগুলো নিয়ে চিন্তাভাবনা করা দরকার, এবং আমি হচ্ছে আপনাদের থেকে এটা মতামত শুনতে চাই আপনারা কি মনে করেন যে এআই কি যুদ্ধের ক্ষেত্রে ইউজ করা উচিত কিনা। আসসালামু আলাইকুম। Your remarks have obviously gotten a lot of attention. You talked about engineers building maternal instincts into AI models. What would be the purpose of that? What would that do? And is it even possible?
Most of the AI experts believe that sometime in the next 5 to 20 years, we'll make AIs that are smarter than people, and they'll probably end up much smarter than people. And there's very few examples we know of smarter things being controlled by less smart things. In fact, pretty much the only example we know is a mother being controlled by her baby. To make that happen, evolution built maternal instincts into the mother. And if we don't do something like that with these alien beings that we're creating, we're going to be history.